আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। এই যে দেখতে পাচ্ছেন বরবটি, আজকে বরবটি দিয়ে কীভাবে আপনার পেঁয়াজ ভাজি করা হয়। একটা বরবটি দিয়ে আজকে আমি পেঁয়াজ ভাজি করবো। দেখেন কি অসাধারণভাবে আমি পেঁয়াজ ভাজি করি। তা আপনাদেরকে আজকে পেঁয়াজ ভাজি দেখানোর জন্য আমি এই যে কতগুলো পেঁয়াজ কুচি করে নিলাম আর বরবটিটা এখান থেকে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এরপরে অনেকগুলো পেঁয়াজ কেটে তারপরে আমি হলুদ মরিচ যা যা প্রয়োজন সবগুলো আমি একসাথে একটা বাটিতে নিয়ে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন বাড়িটার ভিতর কিছু পাতা, এই পাতাগুলো আপনি এগুলো হচ্ছে আপনার পুঁই শাকের পাতা। তো পুঁই শাকের পাতা আর দিলাম। তো এরপর আমি বরবটিটা কুচি কুচি করে আপনার কেটে নিলাম। কেটে নিয়ে এগুলো সবগুলো এবারে আমি পরিষ্কার করে বাটিতে রেখে দিলাম। তো বাটিতে রাখার পরে এরপরে আপনি দেখতে পাচ্ছেন আমি গ্যাসের চুলাটা চালিয়ে দিলাম। তো এরপর একটা কড়াইয়ের ভিতরে আমি হালকা কিছু তেল ঢেলে দিলাম। তেলগুলো কিছুক্ষণ গরম হওয়ার পরে আমি একটু রসুন বাটা দিয়ে এরপর আমি হলুদ মরিচগুলা কিছুক্ষণ ভালোভাবে এখানে চেড়ে নিলাম। কষানোর পরে হালকাভাবে একটু পানি ঢেলে দিলাম। তো পানি দিয়ে দেওয়ার পরে আমি এগুলো একটু নাড়াচাড়া করতে লাগলাম। তো নাড়াচাড়া করে এরপর আমি সবগুলো পেঁয়াজ একসাথে এখানে ঢেলে দিলাম। তো ঢেলে দেওয়ার পরে এগুলা প্রায় 10-15 মিনিট এগুলো এভাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে সবগুলা আপনার কিছুক্ষণ পরে দেখবেন যে হয়ে গেছে। এই যে বাটিতে আমি সবগুলো নিয়ে নিলাম। তো এগুলো আসলে আমাদের সকালবেলার নাস্তা। সকালবেলা পান্তা ভাত দিয়ে আপনার পেঁয়াজ ভাজি দিয়ে খেতে খুবই অসাধারণ লাগে। কে কে এগুলো খেতে পছন্দ করেন তো আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তো আপনারা যদি খেতে চান চলে আসবেন। ধন্যবাদ।